10টা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পেয়েছেন এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির ক্ষেত্রে কানাইয়ালাল আগরওয়াল চেয়ারম্যান হয়েছেন এবং বিরোধীদের মানে এখানে কানাইয়ালাল আগরওয়াল ছাড়াও শ্রী ফিরাদ হাকিম, শ্রী বিপ্লব মিত্র, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানী, শ্রী সমর মুখার্জি এবং শ্রী অশোক কুমার দেব তারাও পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য। এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি যদি বিধানসভার ইতিহাস দেখা যায় সবসময়ই চেয়ারম্যান বিরোধীদের থাকার থেকে এসেছে। মাঝে একটা এটা নিয়ে সমস্যা হয়েছিল যেটা গণতন্ত্রের জন্য হেলদি নয়। মানে এখানে শুধু নয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পার্লামেন্টের ক্ষেত্রেও বিরোধীদের সবসময় চেয়ারম্যান থাকে। তো আনফর্চুনেটলি কোথাও সেই ট্র্যাডিশনে একটা ছেদ পড়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির নিয়ে। আপনারা সবাই জানেন, আমি আর সেই ইতিহাসের মধ্যে যেতে চাইছি না। স্বাভাবিকভাবে এবারে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধীদের পাওয়ার কথা এবং বিরোধীরাই পেয়েছেন। নির্বাচনের পরে তৃণমূল ভবনে গিয়ে গলায় উত্তরীয় করেছেন, তাকে বিজেপির টিকিট দিতেছে, তাকে বিজেপির বিধায়ক হিসেবে দাবি করা হবে, এটা সম্পূর্ণ অনৈতিক করা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ নেননি এবং লাগাতার 5 বছর তারা বিয়ে করতে। দেখুন, মুকুল রায় যেদিন যোগদান করেছিলেন আমিও সেদিন ওই তৃণমূল ভবনে ছিলাম। আমি তো অস্বীকার করতে পারবো না যে গলায় উত্তরীয় পরিয়ে তাকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল। তিনি কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির সিম্বলে জেতা বিধায়ক, যোগ দিয়েছিলেন। এবং এটা শুধু মুকুল রায়ের ব্যাপার নয়, আপনি যদি মুকুল রায়ের পরবর্তীকালে উনি ইস্তফা দেওয়ার পরও দেখেন, সেখানেও যাদের পিএসসির চেয়ারম্যান করা হয় তারা সবাই কিন্তু ফর্মালি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। আমি ইতিহাস তো অস্বীকার করতে পারবো না, ঘটেছে। এরা পাবলিকলি জয়েন করেছেন এবং তারপর প্রকাশ্যেই চেয়ার তাদের পিএসসির চেয়ারম্যানের মর্যাদা দিয়েছেন। বেসিক্যালি তাদের মর্যাদা দিতে গিয়ে চেয়ার নিজের মর্যাদা হানি করেছেন। এখন সেই মানে চেয়ার নিজের মর্যাদাহানি যে করেছিলেন সেটা হয়তো কারণ নির্দেশেই করেছিলেন, কিন্তু চেয়ারের মর্যাদাহানি হয়েছিল। কারণ ওখানে কে বসেন সেটা গুরুত্বপূর্ণ নয়। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের চেয়ার একটা অত্যন্ত সম্মানীয় পদ, তার মর্যাদা হানি হওয়াটা কাম্য নয়। কাউকে বেআইনিভাবে মর্যাদা দিতে গিয়ে সেই চেয়ারের মর্যাদা হানি, এটা গণতন্ত্রের জন্য সুস্থ নয়। আচ্ছা, কি বলি বলুন, মানে আদালতের রায় রয়েছে, আমি তো আদালতের রায়ের সেই কপি আপনারা দেখেছেন এবং সেই আদালতের রায় কিন্তু কনস্ট্যান্ট, আবার সেই আদালতের রায়ের মেয়াদ বেড়েছে। তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় তার